বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে অনেক দুঃখের সাথে বলতে হয় যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির নামে অনেক ষড়যন্ত্র চলতেছে এবং আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে অনেক কুযুক্তি হচ্ছে এবং অনেক ষড়যন্ত্র হচ্ছে। আশা করি বাংলাদেশের সাধারণ জনগণ এবং দেশবাসী এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যত অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে সকলে ইনশাল্লাহ এই কুযুক্তি এবং কুচক্র মহল সব রুখে দিতে পারবে ইনশাল্লাহ। এবং যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র বাংলার মাটিতে কেউ এই ষড়যন্ত্র করে পার পাবে না, কারণ বাংলাদেশের জনগণ ষড়যন্ত্রকে কীভাবে রুখে দিতে হয় এটা ভালো মতোই জানে। এবং আমরা সবচেয়ে বেশি আশা ভরসা করি আমাদের দেশবাসী সাধারণ জনগণের ভালোবাসা, এটা নিয়ে আমরা অনেক গর্ব করি। কারণ আমরা জানি নিরপেক্ষ যদি নির্বাচন ইনশাল্লাহ আমাদের প্রধান উপদেষ্টা আয়োজন করে, বিপুল ভোটে এই দেশের জনগণ আমাদেরকে ইনশাল্লাহ জয়যুক্ত করবে। যদি দেশের জনগণ আমাদেরকে ভালোবেসে থাকে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলকে ভালোবেসে থাকে এবং জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে থাকে, জনতার নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে থাকে, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে যদি ভালোবেসে থাকে, ইনশাল্লাহ এই বাংলার মাটিতে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। এবং আপনারা সকলেই আমাদেরকে একটু ভালোবাসা আপনারা দিয়ে দেখুন, আপনাদের কীভাবে খেজমত করতে পারি, কীভাবে দেশকে উন্নয়ন করা যায়, কীভাবে দেশের মানুষকে ভালোবাসা এবং ভালোবাসা যায় এবং দেশকে ভালোবাসা যায়, আমাদেরকে সেই ব্যবস্থা করে দেন। আমরা যাতে একটু সুযোগ করে দিন, আমরা যেন দেশের মানুষকে যেন ভালোবাসতে পারি এবং ওনাদের যে খেজমত করতে পারি। আশা করি যদি আমরা ভালো কাজ করি ইনশাল্লাহ আগামী তো আমাদেরকে এই দেশবাসী দেশের জনগণ আবারও ক্ষমতা ইনশাল্লাহ আনবে, এই ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। আজকে আমি যে ভাইরা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে কুযুক্তি কুচক্র মহল করতেছেন এবং ষড়যন্ত্র করতেছেন এবং যারা লিপ্ত হচ্ছেন এর ভিতরে এবং সুবিধাবাদী যে লোকগুলা তাদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আমাদের দলের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে কুযুক্তি করবেন না, ষড়যন্ত্র করবেন না। এটা কিন্তু বাংলার জনগণ রুখে দেবে। আপনারা এটা ভেবে যদি থেকে যে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি নামে বদনাম করে পার পাবো, ইনশাল্লাহ পাবেন না। বাংলার জনগণ আপনাদেরকে পার হতে দিবে না। তার কারণ বাংলার জনগণ জানে যে আপনাদের এই ষড়যন্ত্র কীভাবে রুখে দিতে হয়। এবং আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির যত অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে এরাও জানে যে আমাদের দেশের যে কুযুক্তি এবং কুচক্র মহল যেইভাবে উঠে পড়ে লেগেছে এটাকে কীভাবে উৎখাত করতে হয় এই বাংলার জনগণ ইনশাল্লাহ জব দিবে। রাজপথে যেরকম ছাত্র ভাইরা এবং সমন্বয়ক ভাইরা এবং আমাদের সাধারণ জনগণরা যেমন স্বৈরাচারী ফ্যাসিস্ট আইনকে উৎখাত করে দিয়েছে, ইনশাল্লাহ আপনাদের এই ষড়যন্ত্র ইনশাল্লাহ উৎখাত করে দেবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমাদের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ এবং তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এবং দেশবাসীর কাছে একটা অনুরোধ করতেছি এবং দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি, আমার মা জনতার নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটু অসুস্থ আছে, ওনাকে যাতে আল্লাহ সুস্থ মতো আল্লাহ সুস্থ করে দেয়, আপনারা সকলে সেই দোয়াই করবেন ইনশাল্লাহ। আপনাদের দোয়াই আমার মা রাজপথে ইনশাল্লাহ আবার আগের মতোই আপনাদের মাঝে থেকে কথা বলবে এবং আমাদেরকে যেভাবে শাসন করেছে আবার সেভাবে শাসন করবে ইনশাল্লাহ। আপনারা সকলে একটু দোয়া করুন যেন আমার মা সুস্থ হয়, তিনবারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আবার যেন রাজপথে আগের মতো সুন্দর মতো কথা বলতে পারে, সেই দোয়াই করুন। আশা করি আপনাদের দোয়ায় আল্লাহ কবুল করলে আমার মা আবার সুস্থ হয়ে যাবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বক্তব্য ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন।